হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা এগেন। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও। আমি এখন কালী পুজোর জন্য রেডি হয়ে গেছি। আজকে কালী পুজো, এখন বেরোবো ঠাকুর দেখতে, আর তোমাদেরকেও দেখাবো মেদিনীপুরে কি কি ঠাকুর হয়েছে আর কোন ঠাকুরটা সব থেকে সুন্দর হয়েছে। যাকে চলো আগে ঘরে মোমবাতিগুলো জ্বালিয়ে নিই, তারপর আমরা বাইরে বেরিয়ে কথা বলছি। চলো। আজকে কালী পুজো এবং দীপাবলি, তাই সবাইকে জানাই কালী পুজো এবং দীপাবলির অনেক শুভেচ্ছা। আজকে আর প্রদীপ জ্বালবো না, কারণ পরপর দুদিনই প্রদীপ জ্বালিয়েছি। আজকে শুধু মোমবাতি জ্বালবো। প্রথমেই আমাদের পুচকিকে দিয়ে ঠাকুর ঘরের মোমবাতিটা জ্বালিয়ে নিচ্ছি, তারপর আমি বাকিগুলো জ্বেলে দেবো। ও তো আর সবগুলো জ্বালতে পারবে না। মোমবাতিগুলো জ্বালানোর পরে আমরা বেরোবো ঠাকুর দেখতে। আপনাদেরও নিয়ে যাব মেদিনীপুরে কোথায় কী কী ঠাকুর হয়েছে, কোন ঠাকুরটা ভালো হয়েছে সব থেকে বেশি, সেটাও আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা এবার সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। এখানে আমরা ব্যালকনিতে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে নিলাম। এমনি লাইট দেওয়া হয়েছে, তবুও কয়েকটা মোমবাতি। এইখানে অনেকগুলো মোমবাতি জ্বালতাম প্রত্যেক বছর, কিন্তু এই বছর এত গাছ আছে আর এখানে একটা লাউ গাছ হয়েছে, সেই জন্য আর জ্বালতে পারলাম না। তুলসীতলায় একটা মোমবাতি জ্বালানোর পর এবার যাব বাইরে। বাইরে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দেব। এখন টুনি লাইট দিয়ে বাড়ি লাইটিং করার জন্য কেউ আর সেইভাবে বাড়িতে মোমবাতি আর প্রদীপ জ্বালতে পারে না। ওই নিচে যেটুকুনি জায়গা বেঁচে থাকে সেইটুকুনি জায়গার মধ্যেই মোমবাতি প্রদীপ জ্বালানো হয়। আমি আজকে আর প্রদীপটা জ্বালিনি, আপনাদের তো বললামই পরপর দুদিন আমি প্রদীপ জ্বেলেছি, সেজন্য আজকে ভাবলাম একটু মোমবাতিটাই জ্বালাই। যাদের বাড়িতে এখনও পর্যন্ত মোমবাতি প্রদীপ দিয়ে সাজানো হয় সেটা কিন্তু বেশ ভালোই লাগে দেখতে, কিছুক্ষণের জন্য হলেও ভালো লাগে। এই যে মোমবাতিগুলো জ্বেলেছি, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশের বাড়িতে একটা কালী পুজো হয়, আগে আপনাদের সেই পুজোটা দিয়েই শুরু করব ঠাকুর দেখানো, তারপর বাকিগুলো দেখব। চলুন আপনাদের আগে সেইখানটাতেই নিয়ে যায়। একদম আমাদের বাড়ি, এই যে আমাদের বাড়ির অপোজিটেই পুজোটা হচ্ছে। এই দেখুন, এখানেও সুন্দর করে লাইটিং হয়েছে। এই যে পুজোর জন্য ব্রাহ্মণ চলে এসেছে, পুজো হবে। এই যে শুরু হয়ে গেছে পুজোর কাজ, প্রস্তুতি। এই যে সুন্দর করে লাইটিং দিয়েছে রাস্তাটাতে, বেশ ভালোই লাগছে দেখতে। এরপর রাস্তা থেকে বেরোনোর পরেই এই লাইটিং। এখানেও একটা পুজো হয়, কিন্তু এইখানে আর এখন আপনার নামবো না, বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। আলোয় সেজে উঠেছে গোটা শহর, সেই জন্যই বোধহয় দীপাবলিকে আলোর উৎসব বলা হয়। এত সুন্দর লাগে দেখতে পুরো শহরটাকে। এটা হচ্ছে মানিকপুর কালী মন্দির, এখানেও পুজো হয়। এইবার আপনাদের নিয়ে যাব একটা বিখ্যাত পুজোতে। প্রায় সবাই একে মোটা কালীর পুজো নামে চেনেন। মোটা কালী কেন বললাম সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। মা কালীর যে রূপ, আমি এইখানের পুজো দেখার আগে এই রকম মায়ের রূপ আমি কোনোদিন দেখিনি। মানে আপনি যদি প্রথমবার দেখেন আপনার প্রচণ্ড রকম ভয় লাগবে, এতটাই। ঠিক আছে, আমি আর কিছু বলছি না, আপনারা দেখুন, আমি নিয়ে যাচ্ছি। ওই দেখুন দূর থেকে একটু দেখতে পাচ্ছি। এবার সামনে থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন কেন এই মা মোটা কালীর নামে পূজিত হয়। আগে শুনেছি এটা নাকি অনেক বড় করে পুজোটা হতো, এখন রাস্তার মধ্যে পুজো চলে এসেছে। আগে কোথায় মাঠে হতো, সেখানে আর পুজো হয় না, এই রাস্তার মধ্যে পুজোটা হয়, সেই জন্য মায়ের মূর্তি ছোট হয়ে গেছে। এই দেখুন, দেখেছেন? এবার বুঝতেই পারছেন কেন মোটা কালী বলা হয়। চলুন এবার নিয়ে যাব আপনাদের বটতলাতে। এখানে 4টে ঠাকুর হয়, আর 4টে ঠাকুরের মূর্তি হয় অসম্ভব সুন্দর। দেখলেই মনে হবে ভয়ঙ্কর রূপ, মা যেন একদম স্বয়ং এখানেই বিরাজ করছেন। এই দেখুন, প্রত্যেকটা মূর্তি ভীষণ সুন্দর। এটা গেল 1 নম্বর। আর এই যে দ্বিতীয়টা আপনাদের দেখাচ্ছি, এই দেখুন, দ্বিতীয়টা আরও সুন্দর, মানে এক কথায় অসাধারণ।
দেখুন, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের মায়ের কোন মূর্তিটা বেশি সুন্দর লাগলো। এই দেখুন, এটা একটা, আমি আপনাদের দুটো মূর্তি দেখালাম। এই দেখুন আরেকটা দেখা যাচ্ছে, ওই যে এখানে নামলাম না কি নর্মালি মূর্তি হয়েছে। আরেকটা যেটা আপনাদের দেখাবো সেটাও অসম্ভব সুন্দর। এই দেখুন তার লাইটিং দেখা যাচ্ছে। দেখুন, আপনারা কিন্তু জানাবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের কোন কালী মায়ের মূর্তিটা সবথেকে বেশি সুন্দর লেগেছে। আমি তো শেষে বলবোই আমার সবথেকে কোনটা ভালো লেগেছে। প্রত্যেকটাই সুন্দর, কিন্তু তবুও এই দেখুন, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে পঞ্চমুখী কালী। এই দেখুন, ভীষণ সুন্দর, যেমন লাইটিং তেমন মায়ের মূর্তি। বাচ্চারা দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে। দেখুন, দাঁড়ান আমি আপনাদের সামনে থেকে জুম করে একবার দেখাই। দেখেছেন, অসম্ভব সুন্দর মূর্তিটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবেন অবশ্যই। চলুন এবার আপনাদের নিয়ে যাব বড় বাজারে। বড় বাজারে বড় মায়ের মূর্তি দেখাতে। বড় মায়ের মূর্তি কেন বললাম সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরকম রাস্তার লাইটিং। এবার চলুন আমি আপনাদের পুজোটা দেখাই। অসম্ভব সুন্দর মায়ের মূর্তি হয়, মানে এক কথায় কোনো তুলনা হয় না। এই দেখুন, এই বছরও ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু প্রত্যেক বছরের তুলনায় এই বছর মায়ের মূর্তিটা একটু ছোটই হয়েছে। এইটা কোথায় হয়েছে আমার ঠিক মনে নেই জায়গাটা, কিন্তু খুব সুন্দর, দেখলেই মন ভরে যাবে এইরকম প্রতিমা হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই। যাওয়ার পথে অনেক ঠাকুরই আমরা দেখতে পেয়েছি, কিন্তু প্রত্যেকটা ঠাকুরের ভিডিও যদি আমি শেয়ার করি তাহলে বোধহয় 1 ঘন্টা হয়ে যাবে। এই যে এটাও খুব সুন্দর, সেই জন্য এই বেছে বেছে কয়েকটাই শেয়ার করেছি তোমাদের সাথে। আগেই বললাম দীপাবলিকে কেন আলোর উৎসব বলে। দেখেছেন, পুরো শহর আলোয় সেজে উঠেছে। এ দেখুন আরেকটা আপনাদের দেখাচ্ছি। এটা আমি কিছু বলবো না, আপনারা এর প্যান্ডেলটা শুধু দেখুন। দূর থেকে ভয়ঙ্কর লাগছে দেখতে, কিন্তু সুন্দর। এখানে প্যান্ডেলও যেমন সুন্দর, মায়ের মুখটাও তেমন খুব মিষ্টি। আপনারা পুরোটা দেখুন এবং দেখার পরে জানান আপনাদের কেমন লাগলো। আমি কিছু বলছি না। দেখুন, অসাধারণ, সবচেয়ে সুন্দর প্যান্ডেল লেগেছে আমার এটা। ওটা আমি আপনাদের সামনে থেকে দেখালাম, এটা সাইডে দেখুন, পুরোটাই সুন্দর। এই প্যান্ডেলগুলো হয়েছে কর্নেলগোলা থেকে ধর্মা যাওয়ার পথে। এটাও সুন্দর, দেখুন সামনে আছে শিব ঠাকুর এবং পেছনে আছেন মা কালী, ভীষণ সুন্দর। আপনারা পুরোটা আগে দেখে নিন। যারা যারা মেদিনীপুরে বাড়িতে থেকেও ঠাকুর দেখতে বেরোননি তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যারা যারা মেদিনীপুরের বাইরে থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে আই লাভ মেদিনীপুর লিখে দেবেন। আর আপনাদের কোনটা সবথেকে বেশি ভালো লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। কর্নেলগোলা থেকে ধর্মা যাওয়ার পথে এটা ছিল 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। মানে এই যে মায়ের মূর্তি, আমি কিছু বলবো না, আপনারা দেখুন। এক কথায় এই মায়ের মূর্তি হচ্ছে মানে অপূর্ব। অপূর্ব বললেও হয়তো কম বলা হবে। যেমন প্যান্ডেলের সাজসজ্জা তেমন মা। মানে আমি এই মূর্তিটা দেখার পর কিছুক্ষণ মানে একরকমভাবে মায়ের দিকেই তাকিয়েছিলাম। দেখুন, সত্যি ভীষণ সুন্দর। এটা যেটা আপনাদের দেখালাম এটা 3 নম্বর ছিল, আর এটা হচ্ছে 4 নম্বর। এ দেখুন, ভীষণ সুন্দর। এখানের প্রতিমাটা এক মুহূর্তের জন্য দেখে আমার মনে হয়েছিল সোনার প্রতিমা। আপনারা দেখুন, আপনাদের প্রতিমাটা কাছ থেকে দেখাচ্ছি। মানে আমি প্রথমবার দেখে যেন মনে হলো আমার এটা কি সোনার প্রতিমা। ভীষণ সুন্দর, মানে কোনো তুলনা নেই।
এই দেখুন দেখাচ্ছি, পুজো শুরু হয়ে গেছিল। এই দেখুন আমরা বেরিয়েছিলাম আজকে ঠাকুর দেখতে, প্রায় সব ঠাকুর দেখা হয়ে গেছে। এটা হচ্ছে আওয়াজ যমুনাওয়ালি, এইখানে একটা ভালো ঠাকুর হয়েছে, সেটা দেখতে বেরিয়েছি। মিনিমাম 4-5 বার একই জায়গায় পাক খাচ্ছি, রাস্তাও জানি না, কোথায় পুজো হয় সেটাও জানি না। প্রথমবার নাকি ভালো পুজো হয়েছে, সেই জন্য আমরা দেখতে এসেছি। চলুন যদি আমরা খুঁজে পাই তাহলে আপনাদেরকেও দেখাচ্ছি। আমার রাগের থেকে বেশি হাসি পাচ্ছে, এক জায়গায় তখন থেকে পাক খেয়ে যাচ্ছি। যাই হোক চলুন, যদি আমি দেখতে পাই তাহলে আপনাদেরকেও দেখাবো অবশ্যই। যেটা বললাম যে এক জায়গাতেই ঘুরছিলাম, এই দেখুন এই হচ্ছে তার আলোকসজ্জা, এত অপূর্ব হয়েছে মানে কোনো কথা হবে না। ক্লাবের নাম মায়ের ছেলেরা, আর পুরো রাস্তার দুদিকটাতেই এত সুন্দর লাইটিং করেছে, মানে এই প্রথমবার এরকম লাইটিং আমি দেখলাম মেদিনীপুরে। সেরা, সব থেকে সেরা। চলো, লাইটিংটা তো সুন্দর হয়েছে, এবার গিয়ে দেখি ঠাকুর আর প্যান্ডেল কেমন হয়েছে। আপনারা জানাবেন আপনাদের এই লাইটিংটা কেমন লাগলো। আমার তো ভীষণ সুন্দর লেগেছে। এবার যাই চলুন। এই হচ্ছে প্যান্ডেল, মন্দিরের মতো করেছে। এখানে প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, আর লাইটিং তো বললাম কোনো কথা হবে না। আর এখানে মা কালী, মানে আমি একবার প্রথমবার ঢুকে মায়ের শাড়িটার দিকে তাকিয়েছিলাম, এত সুন্দর মায়ের ওই শাড়িটা, মানে কোনো মানুষ যদি পরতো আমি চেয়ে নিতাম মনে হয়, সত্যিই সুন্দর। এ দেখুন ভীষণ সুন্দর, আর মা তো অবশ্যই সুন্দর, সব মায়ের মূর্তি সুন্দর। এবার মেদিনীপুরের শেষ ঠাকুর দেখব। মেদিনীপুরের শেষ মানে কি, আমরা দেখেছি সেই শেষ ঠাকুর আপনাদের দেখাবো। এইখানে প্রত্যেক বছরই খুব বড় করে মায়ের পুজো হয়, এবং ঠাকুর, প্যান্ডেল, লাইট সবগুলোই খুব সুন্দর হয়। চলুন আপনাদের দেখাই পুরোটা। এই দেখুন, এটাই আমরা দেখেছি শেষ প্যান্ডেল এবং ঠাকুর, আপনারাও দেখাচ্ছি। এই যে প্রত্যেক বছরই প্যান্ডেল সুন্দর হয়, আর মায়ের মূর্তি নিয়ে তো কোনো কথাই হবে না, তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। এখানেও পুজোর জন্য ব্রাহ্মণ চলে এসেছিল, পুজো শুরু হচ্ছিল, সেই জন্য পুরোপুরি ভিডিও আমি ভালোভাবে নিতে পারিনি, কিন্তু যতটুকু নিয়েছি মোটামুটি আপনারা দেখতে পাবেন পুরোটাই। আমার তো ভীষণ ভালো লেগেছে প্যান্ডেল এবং মূর্তি দুটোই, একদিকে রাধাকৃষ্ণ, একদিকে শিব পার্বতী, আর মাঝে আছেন মা কালী। বাড়ি আসার পর আমরা বাজি পোড়াচ্ছিলাম, সেই ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টুকো দেওয়ালে টুকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।